একদিন তোমরাও মা হবে, এ যুবকেরা একদিন তোমরাও বাপ হবে। দুনিয়ার বুকে যখন কোন ছেলে তার বাপকে বলে তুমি বেশি বোঝো নাকি, তখন ওই বাপটার বুকে কি কষ্ট হয় তুমি কোনোদিন বুঝতে পারবে না। যেদিন তোমার ছেলে তোমাকে বলবে তুমি বেশি বোঝো নাকি, সেদিন তুমি বুঝতে পারবে কি কষ্ট হয়। যদি দুনিয়ার জমিনে কোন ছেলে তার মাকে আঘাত দেয়, ওই কষ্টটা মায়ের এত লাগে কোনোদিন কেউ বুঝতে পারবে না। বাবারা শুনে রেখে দাও, যখন তোমার আমার বিমার হয়েছে ছোটবেলায়, একটা স্ত্রীর কাছে সব থেকে আপন হলো তার স্বামী, সব থেকে পেয়ারা হলো তার স্বামী, সব থেকে মহব্বতের জিনিস হলো তার স্বামী। আজ দুনিয়ায় হয় কি জানি না, কিন্তু ইতিহাস বলছে এটা ইসলামের শিক্ষা। একটা নারীর কাছে সব থেকে আদর্শ হলো তার সুন্দর হলো তার স্বামী, কিন্তু এই মাটা ভুলে যায় যখন তার বাচ্চা বিমারে পড়ে। রাত তখন 12টা বাজে, আষাঢ় মাস বা বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় চলছে, তুফান হচ্ছে, বাজ পড়ছে, পানি হচ্ছে। রাত 12টা বাজে, বাচ্চার জ্বর 102-3 হয়ে গেছে, জ্বর কমছে না, খেঁচ এসে গেছে। মা দিশেহারা হয়ে যে স্বামীকে বলে কই গো যান না একবার ডাক্তার বাবুটাকে ডেকে নিয়ে আসেন না। কিন্তু মায়ের একবার মনে নাই যে আমার স্বামীটাই বিপদে যাবে, কোথায় ঝড়ে মারা যাবে, কোথায় বাদ পড়ে যাবে, কোথায় কি ক্ষতি হয়ে যাবে, সব ভুলে যায়। তোমার আমার জন্য মা তার সব থেকে প্রিয় জিনিসটাকে ও কুরবানি করতে রাজি হয়। এ যুবকেরা, আল্লাহর ওলি যেমন বিখ্যাত ইমাম, জ্ঞানের সাগর ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ফাকিহ ছিলেন, ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন, এত বড় পণ্ডিত মানুষ ছিলেন। ওনার দরবারে একদিন একটা বয়স্ক মা এসে হাজির হলো। আল্লাহর ওলিকে বলতে লাগলেন, বাবা আল্লাহর ওলি হাসান বসরি রে, আমার একটা যুবতী কন্যা মারা গেছে, আমার ইসলামে এমন কোন নিয়ম আছে কিনা, ওই কন্যা সঙ্গে আল্লাহ কি বিচার করলো এটা দেখা যাবে কিনা। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি শিক্ষাটা দিয়ে দিলেন। মাটা বড় মেয়েটাকে ভালোবাসতো, বেচैन হয়ে রয়েছে, তাই এসে আমল করে বড় চোখের পানি ফেলে কাঁদাকাটি করেছে। আমার আল্লাহর মর্জি কবুল হয়ে গেছে। যখনই ঘুমিয়ে পড়েছে, খবে দেখতে লেগেছে, বিবশ কালো লিবাসে বিকট চেহারাতে জাহান্নামের আগুনে তার মেয়েটা পড়তে লেগেছে। মেয়েটা মাকে দেখে বলে, মা রে, দুনিয়া জমিনে বেপরদায় থাকার জন্য, ভুল রাস্তায় চলার জন্য, পরপুরুষের কাছে রূপ যৌবন দেখানোর জন্য আজ আমি আযাবে শিকার হয়ে গেছি, আজ আমি ধরা পড়ে গেছি, আজ কঠিন আযাবের মধ্যে আমি চলতে লেগেছি। আর এই অবস্থা দেখে মায়ের ঘুমটা ভেঙে গেল। মা চটপট করে উঠে বসে পড়ল, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, মন আর টিকছে না, জান ছিঁড়াছিঁড়ি করছে। কে চায় তার মেয়ে আযাবের মধ্যে থাকবে, মা শান্তিতে থাকবে। এই মা ফজরের আযান দিয়ে দিল, নামাজটা পড়ে নিয়ে বাসরা শহরে দিয়ে রওনা দিল। আল্লাহর ওলির কাছে পৌঁছে গেল। আল্লাহর ওলিকে যে খবরের বিবরণটা শোনাতে লাগলো, আল্লাহর ওলি খবর তাবির করে দিয়ে চোখের পানি ফেলে হাসান বসরিও কাঁদতে লেগেছে। মারে, দুনিয়ায় পাপ আচারে লিপ্ত থাকার জন্য, বেশরিয়াতি ভাবে চলার জন্য, বেপরদায় থাকার জন্য, নিজের ইজ্জত আবরুর রূপ যৌবনকে ঢেকে রাখা না করার জন্য আল্লাহর আযাবে শিকার হয়ে গেছে। কেননা আজ আল্লাহ জানিয়ে দিয়েছে পর্দা হলো ফরজে আইন। নারীদের আল্লাহ মর্যাদা দিয়েছে, দামি করেছে। দামি হীরাকে ঢেকে যেমন রাখতে হয়, নারী তোমার ইজ্জত আবরুকে ঢেকে রাখো দুনিয়ার নোংরা নজরে ধুলোবালি থেকে বাঁচাবার জন্য। এ মারে, তাই ধরা পড়ে গেছে, শিকারে আযাবে হয়ে গেছে, তাই তার মধ্যে আযাব হতে লেগেছে। মাটা কাঁদতে কাঁদতে দুয়া নিয়ে চলে এলো। আল্লাহর ওলির মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি তো যারা পরে দুঃখ দেখে যাদের কষ্ট হয় তারাই তো আল্লাহর ওলি, তাই মনটা খারাপ হয়ে গেল। এমন করে আস্তে আস্তে দিন চলে গেল, রাত এসে গেল। ঈশা নামাজ পড়ে নিয়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে সূরা মাদ দোয়া করে, আরে খোদ নবী আমার সাহাবাদিওকে নিয়ে বসে আছেন।
এমন সময় একজন বয়স্ক মহিলা আল্লাহ নবী দরবারে প্রবেশ করতে লাগলো। আল্লাহ নবী ওই বয়স্ক মহিলাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ে নিজের গায়ে যে চাদরটা ছিল ওই চাদরটাকে দিয়ে যে জায়গাতে নবী আমার বসেছিলেন ওই জায়গাটা ভালো তারে ছেড়ে দিয়ে ওই চাদরটা বড় সুন্দর করে বিছিয়ে দিয়ে ওই মহিলাটাকে বসতে দিল। সাহাবা হুজুররা বসে বসে দেখে কে নিজেদের মধ্যে আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী বয়স্ক মহিলার সঙ্গে দুটো নরম সুরে ছোট ছোট কথা বলে তিনাকে হাদিয়া নজরানা দিয়ে আদবের সঙ্গে বিদায় দিলেন। তিনি চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, এ বাবা সাহাবারা, তোমরা মনে করছো ইনি কে? কেননা আমার আম্মা আমেনা তো ইন্তেকাল হয়ে গেছে। ইনি কে বাবা সাহাবারা? ইনি হলেন আমার দুধমা হযরতে হালিমা। দুধমাকে যদি এত সম্মান, এত স্নেহ, এত ভালোবাসে, মুহাম্মদ রাসূলের জন্য হালিমা হয়েছে, ঠিক না বেটি? তাকেও যদি এত মানুষ, কেন রাসূল হলেন মডেল, নবীকে দেখে বিসিবি শিখবে, ঠিক না বেটি? নবী যা করবে পৃথিবী তাই করবে, এটা যে মডেল, কোরআনের প্র্যাকটিক্যাল হলো রাসূল। তাই তিনি শিক্ষা দিচ্ছে তার উম্মতকে, দেখ আমি যদি আমার দুধ মাকে এত ভালোবাসি, তোরা তোদের মাকে তাহলে কেমন ভালোবাসতে হবে। আল্লাহ নবী এটাই বলে বলে দিলেন, এ বাবা সাহাবারা, আমার আম্মা আমেনা যদি বেঁচে থাকতেন আর আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াতাম, আমার মা যদি আমাকে ডাকতো বাবা মুহাম্মদ, আমি নামাজটা ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। এ ছেলেরা রক্তের গরম, দুনিয়াবি জিন্দেগিতে আরির বাজারি থাকলে ঠুকোঠুকি হয়ে যায়। একসাথে চলতে গেলে ভালোবাসা যেখানে থাকে, কথা কাটাকাটিও সেখানে থাকে। অনেকে ভালোবেসে বলে ফেলে, মায়ের সঙ্গে জোর দেখিয়ে ফেলে। বাবারা কখনো কখনো মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও। মা জানা জানা ইচ্ছা ও ইচ্ছা যদি কোনো কথাতে তুমি ব্যথা পেয়ে যাও, মা আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। কেননা মা তুমি যদি নারাজ হয়ে যাও, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব। মারে দুনিয়া দুনিয়ার আগুনে যদি তোমার বাচ্চা পড়ে তুমি কি সহ্য করতে পারবে? না, কোনো মা পারবে না। যতই আঘাত দিয়া দেখ না কেন, মায়ের দিল কখনো ছেলের কষ্ট দেখে থাকতে পারে না। যখন তুমি এইভাবে বলবে, তোমার মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। তোমার মা যখন আসমানের দিকে আঁচল তুলে বলতে লাগবে, আল্লাহ আমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিলাম, তুমিও আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। কি গো, মায়ের পা ধরতে লজ্জা লাগবে নাকি? বলো, লজ্জা লাগবে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বউ রয়েছে, বউয়ের সামনে মায়ের পা ধরবো? সেন্টিমেন্টে লাগছে নাকি? হ্যাঁ, হাই রে আল্লাহ, ঈমান যদি থাকে ওই পা জিভে চাটতেও লজ্জা লাগবে না। কেন? ওটা জান্নাতে চুমু দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকাম। এই দুনিয়ার নারীরা যাদের গর্ভে সন্তান রয়েছে, তোমরা তো বোঝো কত ব্যথা যন্ত্রণা, কত কষ্ট। তোমার স্বামীটাও তো কারো গর্ভে ছিল, ওই মাটাও কত ব্যথা যন্ত্রণা কষ্ট করেছে। তোমার বাচ্চার উপরে তোমার যেমন দয়া ময়া আছে, তোমার বাচ্চার উপরে তোমার যেমন স্নেহ মমতা রয়েছে, তোমার বাচ্চার জন্য তুমি যেমন কষ্ট করেছো, খেটেছো, লালন পালন করছো, বড় করছো, তোমার যে স্বামী তাকেও তো তার মা কষ্টই করেছে,
লালন পালন করেছে। পৃথিবীতে কখনো কি মনে করেছো রাত্রে কখনো কখনো একা থাকবে বালিশে মাথাটা দিয়ে এমন করে চিন্তা করে দেখবে আমি কার পেটের মধ্যে ছিলাম? ছোট্ট একটা জায়গা, যে জায়গাতে আমি যখন লড়তাম আমার মায়ের পেটে লাগতো, আমি যখন হাত চালাতাম আমার মায়ের পেটে লাগতো, আমি যখন পা চালাতাম আমার মায়ের পেটে লাগতো। যেটাকে দুনিয়ার মানুষ বলে ব্যথা উঠেছে, ব্যথা উঠেছে। ওই ব্যথা উঠলে মা কষ্ট পায়, কিন্তু মা নিশ্চিন্তায় থাকে আমার বাচ্চা ঠিক আছে তাই লড়ন চরণ করছে। ব্যথা না হলে মা একটু শান্তি পায়, কিন্তু মায়ের দিলটা ঘাবড়াতে থাকে কি ব্যাপার, বাচ্চাটা ভেতরে মারা গেল নাকি লড়ে না কেন? আর যখন ব্যথা উঠতে থাকে এত কষ্ট হয়, দেখবেন যে ঘরে থাকে ওই ঘরে কোনো অস্ত্র ধারালো রাখতে দেয় না, কেননা সহ্য না করতে পেরে হয়তো নিজেকে আঘাত করে আত্মহত্যা করে নিতে পারে। ব্যথা হওয়ার যন্ত্রণা এত কষ্ট সহ্য করার পরে এ পুরুষেরা তোমার আমার আম্মা যখন তোমার আমার মুখটাকে একবার দেখে নেয় বাচ্চা হবার পরে, এই যে 4-5 মাস টোটাল 10 মাস 10 দিন যে কষ্টটা, সমস্ত কষ্ট মা ভুলে যায়। এত কষ্ট ব্যথা হয়, প্রতিটা মা ভাবে আর সন্তান লোব না, আর সন্তান লোব না, কিন্তু বাচ্চার মুখ দেখে সব ভুলে যায়। আল্লাহর কুদরতটা আবার দেখুন কত সুন্দর, আবার সে প্রস্তুত বাচ্চা লেবে। এটাই তো খোদার কুদরত, এত মায়া জালে জড়িয়ে যাই বাচ্চা। ছেলেরা আজ সেই রবিউল ভাই মাকে হারিয়ে ফেলেছে। এখানে অনেকে বসে আছে আমরাও মাকে হারিয়ে ফেলেছি। আরে যাদের মা আছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া চাও, আল্লাহ আমার মাই বাপের হায়াত দারাজ করুন, এই নিয়ামতটা কেড়ে নেবেন না, এই নিয়ামতটারও কিছুদিন রাখুন। মনে রেখে দেবে তুমি দুনিয়া যেখানেই থাকো না কেন, তুমি বেডান্ডা হয়ে ঘুরে বেড়াতে পারো, তুমি বেখেয়ালে দুনিয়াদারি করতে পারো, তোমার পিছনে কিন্তু একটা দোয়া ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। তুমি বুঝতে পারছো না তোমার পরিদা কদমে কদমে তোমার দুশমন তোমার ক্ষতি করতে চাইছে, তুমি কিন্তু কিছুই বুঝতে পারো না। কেন বুঝবে কি করে? তোমার দুদিকে দুটো দোয়া তোমাকে ঢাল হিসাবে গাঢ় করে রেখেছে। একটা হলো তোমার মায়ের দোয়া, আর একটা হলো তোমার বাপের দোয়া। আল্লাহ পাক কতটা আমাদেরকে ভালোবাসে, আল্লাহ তো প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ মাকেও কত নিয়ামত করেছে। আজকে সামনে সানি যখন মাকে নিয়ে একটু মায়ের কথা বলবো, তাই তো নাকি বিষয়টার উপর আলোচনা করি। আসেন এই বিষয়ে আর একটা কথা বলি। আল্লাহ নবী যুবকটাকে জানিয়ে দিলেন, বাবা তুমি তোমার আম্মা আব্বা যদি ওসিয়াত করে ওটাকে পালন করো। হয়তো মা ওসিয়াত করেছিল বাবা মৃত্যুর পরে এই টাকাটা তুই নিবি, এই টাকাটা বোনকে দিবি, এই টাকা মাদ্রাসায় দিবি, এই টাকা মসজিদে দিবি। কাউকে বলেনি, তোমায় চুপি চুপি বলেছিল ওই ওসিয়াতটা পালন করতে হবে। তুমি আন চিন্তা করছো সব আমি ঝেড়ে দিই, কেউ জানে না, আল্লাহ জানে তো নাকি। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, তোমার মা বাপ ইন্তেকালের পরে তুমি সবরে সানি করো, দান খায়রাত করো, কলমা খানি করো। যেটা আজকে রবিউল ভাই করতে লেগেছে, এটা ইনার মন করা নয়, এটা আল্লাহ নবী ঘোষণা করে গেছে। তাই যুগে 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 1450-1500 বছর পরে আজ আপনাদের গুমোডাঙ্গা গ্রামে আমার রবিউল ভাইয়ের আম্মা ইন্তেকালের পরে সেই সিলসিলা চলতে লেগেছে। আমরা এখানে বসে আছি কেন? আমাদেরও মাই মুরব্বীদের জন্য দোয়া চাওয়া হবে, এই সিলসিলা চলে আসতে লেগেছে। এই কথা যখনই বললো সাহাবা হুজুরটা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের জন্য দান খায়রাত করে কি হবে, তাদের জন্য সবরে সানি করে কি হবে, তাদের জন্য দোয়া চেয়ে কি হবে, তাদের জন্য কলমা খানি করে কি হবে? তারা তো ইন্তেকাল
করেছে। আল্লাহ নবী বললেন ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করা। জিসম থেকে রূহটা বেরিয়ে চলে যায়, এই জিসমটা নষ্ট হয়ে যায়, রূহের কখনো নষ্ট হয় না। বাবারে এই রূহ দ্বারা আবার মহান স্রষ্টা আবার সৃষ্টি করবে। সুম্মা নুফিকা উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেদিন সিংহাতে আবার ফু দেওয়া হবে, নাগল দিলে যেমন জমিন থেকে আলু ওঠে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠে দাঁড়াতে থাকবে। এই দিনটা হবে বিচারের দিন। আহারে চলে আসেন এবারে যাদের মা বাপ চলে গেছে তারা কি করবে? কেননা সময়টা দিয়ে খেয়াল করে ওই দিকে আর বলার সময় হলো না। এবারে যাদের বাপ মা দুনিয়ায় থেকে চলে গেছে, এখন ছেলের মনে অনুতপ্ত হয়েছে, আহারে হয়তো মাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, হয়তো বাপকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, হয়তো কিছু বলে ফেলেছিলাম, যার জন্য আমার মা হয়তো নারাজ হয়ে গেছে, আমার বাপ হয়তো নারাজ হয়ে গেছে। দুনিয়ায় থাকলে নাই পাটা ধরে একটু ক্ষমা চেয়ে করে নিতাম, কিন্তু এখন তো আর দুনিয়ায় নয়, কবরের কাছে কি মা বলে ডাকলে তো আর সাড়া দেবে না, কবরের কাছে আব্বা বলে ডাকলে তো আর সাড়া দেবে না। তাহলে আমাদের কি হবে উপায়? এই যুবকেরা, ইসলাম এমন একটা ধর্ম যেখানে সমস্ত সমস্যা সমাধান আছে, সমস্ত প্রশ্নের উত্তর আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা চিন্তা করো না বাবা, আমার আল্লাহ চায় সমস্ত বান্দা বান্দি যাতে জান্নাতি হয়, তাই তিনি সমস্ত রাস্তা খুলে রেখে দিয়েছে। যদিও কোনো ছেলে মেয়ে আমল করে ভুল বুঝে বা রাগ কন্ট্রোল না করতে পেয়ে যদি এমন কোনো কথাও বলে ফেলে, যদি মা বাপ কষ্ট পেয়ে যায়, আর যদি বাপ মা চলেও যায়, তাদের জন্য রাস্তা খোলা আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু কুতিবা বাররা। বাপ মা উভয়ে অথবা একজন, যে হোক একজন চলে গেছে বা উভয়ের কবরটা যে ছেলেটা জুম্মা দিনে জিয়ারত করবে, দোয়া চাইবে, আল্লাহ ওই ছেলেকে বাপ মার খেদমতগার ছেলে বলে কবুল করে ওর জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেয়। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রায়াত রয়েছে, আমরা সবাই জানি। হযরত আবু হুরায়রা এমন করে আমার রাসূল পাকের কাছে আসলেন, আল্লাহ নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত আবু হুরায়রা আমার নবী পাকের কাছে বসে থাকে, আল্লাহ নবী শিক্ষায় শিক্ষিত হতে লেগেছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, মা দেখতে লেগেছে আবু হুরায়রা কোথায় যেন চলে যায়, বেশ কিছুক্ষণ পরে পরে আসে। একদিন জিজ্ঞাসা করেছে, এ বাবা আবু হুরায়রা, তুমি কোথায় কোথায় মাঝে মাঝে গায়েব হয়ে যাও বাবা, রোজ যাও, বেশ সময় পরে আবার আসো। আবু হুরায়রা বলতে লেগেছে, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, যদি আমি আমার মাকে বলে দিই আমি মুহাম্মদ রাসূলকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কলেমা পড়ে শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছি, আমার মা তাহলে আমার উপরে লেগে যেতে পারে। কিন্তু আবার চিন্তা করতে লাগলাম, আল্লাহ নবী শিক্ষা দিয়েছে বাবা আবু হুরায়রা কোনদিন মিথ্যা কথা বলবে না। কেন? মিথ্যা কথা হলো গুনার মা। ঠিক আছে, চাপছো কেন? সুবহানাল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ বলো। এই জন্য বাচ্চাদের ঘরে মসজিদে নিয়ে যাবেন, বাচ্চাদের ঘরে জলসায় নিয়ে আসবেন, বাচ্চাদের ঘরে সাথে সাথে সব নিয়ে যাবেন মসজিদে, মেলায় নিয়ে যাচ্ছে ছেলেরা, বাচ্চাদের ঘরে গানে নিয়ে যাচ্ছে, বাজারে নিয়ে যাচ্ছে, মসজিদে নিয়ে যাবে, সবাই বাচ্চাদের ঘরে মসজিদে নিয়ে যাবে, নিজে ছেড়ে দেবে মসজিদের পিছনে কাতারে চিল্লা মারপিট করো, হুড়োহুড়ি করো, যা খুশি করো, কোনো গুনাহ নেই। বাচ্চারা হলো বেগুনাহ। এই যে আসা যাওয়া থাকবে, 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 যখন ও সাবালক হয়ে যাবে তোমায় নিয়ে যেতে হবে না, এমনি যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি কথা বলতে গিয়ে এইদিকে চলে গেলাম, যে রাসূল বললেন বাপ মার উভয়ের অথবা একজনের কবর জুম্মার দিনে যে ছেলেটা জিয়ারত করবে, আল্লাহ তার কপালে জান্নাত লিখে দেবে, বাপ মার খেদমতগার ছেলে লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বসে আছে এমন সময় এক যুবক ছেলে নবী পাকের দরবারে আসলো, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আসলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বাবা ছেলে কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। বাবা কেউ থাকবে না, একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। তবে বাবা ছেলে, তোমার আব্বার জন্য যে কাজগুলো ওগুলো কি করেছো বাবা? হুজুর কি কাজ? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে রে, তোমার আব্বার জন্য কি তুমি জানাজা আদায় করেছো? ছেলে বললে, হ্যাঁ করেছি। জানাজা দিয়েছি, গোসল করিয়েছি, কাফন পরিয়েছি, জানাজা আদায় করে মাটি মঞ্জিল করে চলে এসেছি। আল্লাহ নবী বললেন, বাবা আরো কাজ আছে। কি কাজ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, তোমার আব্বা যদি ঋণী হয়ে থাকে, ওই ঋণটাকে ছেলে হিসাবে শোধ করে দাও। এই মায়ের মর্যাদাটা কে দিয়েছে? জোরে বলো, আল্লাহ। নামাজটা কার জন্য? আল্লাহর। ওটাও আল্লাহর খুশি, এটাও আল্লাহর খুশি। কিন্তু মাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে দেখো। এই ছেলেরা, তোর মা ডাকলে একদম দেরি করবি না, সঙ্গে সঙ্গে সারা দে। কিন্তু আমরা দুবার ডাকলে আবার বিরক্ত হয়ে যায়। সারাদিন কানে শুনতে পাওনি, বয়স হচ্ছে তো কানে কালা হয়ে যাচ্ছে না। মা কিছু বলবে না, ভেতরটা জ্বলবে। আর এই যে উহ যদি একবার ভেতর থেকে বেরিয়ে যায়, ব্যাস তুমি হাজি হও আর যেই হও গেলে, তোমার জন্য জাহান্নাম। বিশ্বাস করেন তো যে আবার মানুষ উঠবে, মৃত্যুর পরে আবার তাকে তোলা হবে? বিশ্বাস করেন? আচ্ছা, কিছুই ছিল না, আল্লাহ যদি এই ডিজাইন আব্বাসকে বানাতে পারে, এই ডিজাইনটাই আবার কবরে গেল, হাড় হাড্ডি রয়ে গেছে, হয়তো পাপী হওয়ার জন্য গোশত টোস্ট পুরি, কিন্তু আল্লাহ ওয়ালা হলে কিচ্ছু হবে না, একদম সলিড থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? কিন্তু রূহটা তো রয়েছে। যে আল্লাহ কিছু ছিল না সৃষ্টি করতে পারবে, সেই আল্লাহ রূহ থেকে আবার তুলতে পারবে না? খালেকের উপরে ঈমান রাখো, স্রষ্টার উপরে ঈমান রাখো, স্রষ্টার উপরে বিশ্বাস রাখো, তিনি সেই ক্ষমতার অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তুলবে, সেদিন হিসাব নেবে। ওই বিষয় বলতে গেলে অন্যদিকে চলে যাও। আমি যে কথা বলছিলাম, বাবা সবরে সানি করো। তাদের যখন তোমরা দোয়া করো, সবরে সানি করো, কলমা খানি করো, এইগুলোকে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ জান্নাতি খানচাই সাজিয়ে তোমাদের মাই মুরব্বিদের রুহে 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 এই সওয়াবটুকু আল্লাহ বখশে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা হাত তুলবো, আমাদের মাই মুরব্বিদের রুহে রুহে সওয়াব যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঈমানদার পৃথিবীতে, সারা পৃথিবীতে সমস্ত মুমিন মুমিনাদের জন্য দোয়া চাওয়া হয় না? হয় না? সেখানে থাকুক চাই, তার পরিবারে কেউ থাকুক চাই না থাকুক, আমরা রয়েছি তাদের জন্য, ঠিক না বেটি? ঈমানের সম্পর্ক সামান পৃথিবীর মুমিন মুমিনা ভাই বোন, আকে আপরে আত্মীয় স্বজন, ঠিক না বেটি? তাহলে সেই সূত্রে পৃথিবীর প্রত্যেকটা ঈমানদারের রুহে রুহে সওয়াব আজকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্তে কেউ না কেউ দোয়া চাইছে। ঈমান নিয়ে যদি কবরে যায়, প্রত্যেকটার কবরে রুহে রুহে সওয়াব যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় তখন ওই মুর্দাদের রুহে সওয়াব যে আস্তে আস্তে আযাব যদি হয়েও থাকে, আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্দারা খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়, বলতে লাগে, আল্লাহ এগুলো কোথা থেকে আসছে? বছরে 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 অনেক ছেলে করে না, বছরে বছরে সালে সব করে। কেউ ক্ষমতা আছে বড় করে করে, কেউ ছোট আছে মসজিদে ইমাম সাহেবকে মিষ্টি দিয়ে মিলাদ করে দিল, একটু ছোট করে। যার যেমন আওকাত আছে, যার আল্লাহ বড় দিয়েছে বড় করে করছে, খানা করে, যার কম আছে কম করে করে, কিন্তু মিলাদ করবে মাই মুরব্বিদের। জুম্মার দিনে হলো দুটো মিষ্টি কিনে ইমাম সাহেবকে 200-500-1000 টাকা দিলে ইমাম সাহেব একটু দোয়া করে দেবেন, দিয়ে মিষ্টিটা মুসল্লিদেরকে খাইয়ে দিল, হয়ে গেল। ওটাও দোয়া, ওটাও সবরে সানি। কিন্তু রবিউল ভাই আমাকে ভালোবাসে, নিয়ে এসেছে, একটু বড় করে করছে, সেটাও দোয়া। যার যেমন আল্লাহ আওকাত দিয়েছে, কিন্তু করবেন, ভুলে যাবেন না তাদের ঘরে তারা থাকলে একটা কিছু না কিছু খরচ তো ছিল। কি গো, কিছু না কিছু খরচ তো ছিল। আজকে তাদের কবরে কবরে সওয়াবটা যাবে। আহা, চলতে গিয়ে কিছু ভুল করে ফেলে, আল্লাহ এই সওয়াবের ওসিলায় আস্তে আস্তে তাদেরকে মাফ করে দেয়, নাজাত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
তখন তারা খুশি হয়ে যে বলে আল্লাহ এগুলো আসছে কোথা থেকে? তখন রবিউলের আম্মা আমাদের মাইমুনিব্বি যারা চলে গেছে বলল, তারা করে আল্লাহ পাক বলবে, হে আমার বান্দা বান্দিরে, তোদের ছেলে পুলে মাইমুনিব্বিরা ছিল, তারা তোদের জন্য সাবরেসানি করেছে, দুয়ার মাহফিল করেছে, কলমা খানি করেছে, আমি আল্লাহ ওগুলোকে ফেলে দিইনি। নামাজি মুসল্লিদের খাইয়েছে, আমার সৃষ্টি হিসাবে মানুষ জাতিকে খাইয়েছে, এতিম গরিবকে কাপড় দিয়েছে, খাইয়েছে, আমি ওই সওয়াবগুলো নিয়ে সব তোদের রুহে 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 দিয়েছি, এর বিনিময়ে তোদের কবরে আযাবকে মাফ করে দিয়েছি। তখন মুর্দারা খুশি হয়েছে, বলবে আল্লাহ আমরা তাদেরকে কি দেবো? সবকিছুর বিনিময় আছে, আমরা কি দেবো? আমাদের তো কিছুই নেই। আল্লাহ বলবে তোমরাও দোয়া করো, ওই রুহানি দোয়া মুর্দাদের আমাদের কপালে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যদি প্রত্যেকে মা বাপের কবরের সামনে দাঁড়াই জুম্মার দিনে, তাদের দোয়াটা আমরা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে আর একটা কথা বলি। হযরত হাসান বসরি বলে একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, নাম শুনেছেন? কি গো শুনেছেন? হযরত হাসান বসরি নাম শুনেছেন? কোথায়? সে বসরা শহরে বাড়ি, এখানে না? এ যুবকেরা, আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম, জ্ঞানের সাগর ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ফাকিহ ছিলেন, ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন, এত বড় পণ্ডিত মানুষ ছিলেন। ওনার দরবারে একদিন একটা বয়স্ক মা এসে হাজির হলো। আল্লাহর ওলিকে বলতে লাগলেন, বাবা আল্লাহর ওলি হাসান বসরি রে, আমার একটা যুবতী কন্যা মারা গেছে, আমার ইসলামে এমন কোন নিয়ম আছে কিনা, ওই কন্যা সঙ্গে আল্লাহ কি বিচার করলো এটা দেখা যাবে কিনা? মনে চাই না যে আহারে কি হালে আছে কবরে? এরকম কোন সিস্টেম আছে? আল্লাহর ওলি বলেন হ্যাঁ আছে, কাসকুল কবুর, এটা সবক আছে। এটাকে আপনি আমল করুন, তাহাজ্জুদ পড়ে ইবাদত করুন, আমল করুন, আল্লাহ চাইলে দেখাতে পারে। কে চাইলে? আল্লাহর বিনা হুকুম ছাড়া হয় না। জাদু আর কারামতির মধ্যে এইটাই পার্থক্য। জাদু সে চেষ্টা করলে করতে পারে, আর কারামতি সে জানে না, আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি শিক্ষাটা দিয়ে দিলেন। মাটা বড় মেয়েটাকে ভালোবাসতো, বেচैन হয়ে রয়েছে, তাই সে আমল করে বড় চোখের পানি ফেলে কাঁদাকাটি করেছে। আমার আল্লাহর মর্জি কবুল হয়ে গেছে। যখনই ঘুমিয়ে পড়েছে, খবে দেখতে লেগেছে, বিবস্ব কালো লিবাসে, বিকট চেহারাতে জাহান্নামের আগুনে তার মেয়েটা পড়তে লেগেছে। মেয়েটা মাকে দেখে বলে, মা রে, দুনিয়া জমিনে বেপরদায় থাকার জন্য, ভুল রাস্তায় চলার জন্য, পরপুরুষের কাছে রূপ যৌবন দেখানোর জন্য আজ আমি আযাবের শিকার হয়ে গেছি, আজ আমি ধরা পড়ে গেছি, আজ কঠিন আযাবের মধ্যে আমি চলতে লেগেছি। আর এই অবস্থা দেখে মায়ের ঘুমটা ভেঙে গেল। মা ছটফট করে উঠে বসে পড়ল, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, মন আর টিকছে না, জান ছিঁড়াছিঁড়ি করছে। কে চায় তার মেয়ে আযাবের মধ্যে থাকবে, মা শান্তিতে থাকবে? এই মা ফজরের আযান দিয়ে দিল, নামাজটা পড়ে নিয়ে বসরা শহরে দিয়ে রওনা দিল। আল্লাহর ওলির কাছে পৌঁছে গেল। আল্লাহর ওলিকে যে খবরের বিবরণটা শোনাতে লাগলো, আল্লাহর ওলি খবর তাবির করে দিয়ে চোখের পানি ফেলে হাসান বসরিও কাঁদতে লেগেছে। মারে, দুনিয়ায় পাপ আচারে লিপ্ত থাকার জন্য, বেশরিয়াতি ভাবে চলার জন্য, বেপরদায় থাকার জন্য, নিজের ইজ্জত আবরু রূপ যৌবনকে ঢেকে রাখা না করার জন্য আল্লাহর আযাবের শিকার হয়ে গেছে। কেননা আল্লাহ জানিয়ে দিয়েছে, পর্দা হলো ফরজে আইন। নারীদের আল্লাহ মর্যাদা দিয়েছে, দামি করেছে। দামি হীরাকে ঢেকে যেমন রাখতে হয়, নারী তোমার ইজ্জত আবরুকে ঢেকে রাখো, দুনিয়ার নোংরা নজরে ধুলোবালি থেকে বাঁচাবার জন্য। এ মারে, তাই ধরা পড়ে গেছে, শিকারে আযাবে হয়ে গেছে, তাই তার মধ্যে আযাব হতে লেগেছে। মাটা কাঁদতে কাঁদতে দুয়ানি। যেমন বাপ মায়ের একটা মর্যাদা আছে সব থেকে উপরে, ঠিক গুনার সব থেকে উপরে হচ্ছে মিথ্যা কথা, গুনার মা। আর আমরা মিথ্যা কথা আল্লাহ করে বলিনি, এমন লোক পাওয়াই যাবে না। আহা, তাওবা তাওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে হিদায়াত করুক, বলুন আমিন। মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, যেখানে যদি দেখা যায় আপনার জান চলে যাওয়ার ব্যাপার আছে, জান বাঁচাবার জন্য, না চারে আপনার যদি ঈমান দুর্বল হয়,
সেটা আলাদা কথা। কিন্তু যাদের ঈমান পাকা আছে, জান দেয়া কেউ পছন্দ করে, তথাপিও মিথ্যা বলে না। কিন্তু এই জায়গায় নাচারের একটা মসলা আছে, যেখানে আপনার জান চলে যাওয়ার ভয় আছে বা ঈমানের উপরে চাপ হবে, আপনি সহ্য করতে পারবেন না, সেটা আলাদা কথা। কেন আজকে আমার দেশে যা হচ্ছে তার বলে কাজ না, আশা করছি বুঝতে পেরে গেছে। কোথায় ধরে এখন কি বলতে যে পিড়িবে কোনো ঠিক নেই। ঈমান চলে যাওয়ার ভয় হয়, তখন দেখা যাবে আল্লাহর কিরে বলছে মুসলমানই নয়, এদিকে আল্লাহর কিরে খাচ্ছে, আবার ওর হুঁশি নাই, মানে কসম খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে। যখনই বলে যায় তুই মুসলমান নাকি, দেখছি মেরে ফেলবে, বলছে আল্লাহর কিরে বলছে মুসলমান নাই, ও আল্লাহর কিরে বলে ফেলবে হুঁশি, মানে কসম খাওয়া অভ্যেস। মৃত্যু সবার হবে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করুন, আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আসুন এদিকে যাই, তার আগে একটু আবু হুরায়রা হুজুরের কথাটা ক্লিয়ার করি। এই সময় যখন বললেন মা আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গেছি, একদিন দুদিন তিন দিন চার দিন বসে বসে দেখেছি মুহাম্মাদের মতো এত সুন্দর আদর্শ কারো না। আর কোরআনও সার্টিফিকেট দিচ্ছে কি, উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে সার্টিফিকেট দিচ্ছে সবথেকে উত্তম? কে? মহান স্রষ্টা দিচ্ছে। আমরা মানব না স্রষ্টার কথা? স্রষ্টার থেকে বেশি কেউ জানে নাকি? তিনি সার্টিফিকেট দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবথেকে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলুকুন আযীম, সবথেকে উত্তম আখলাক চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেছে। আসেন ফিরে আসে হযরত আবু হুরায়রা হুজুরের কথা বলছিলাম। মাকে যখন এইভাবে বললেন, মা তখন গিলাল যে বলতে লাগলো, এ আবু হুরায়রা খবরদার বাবা, দ্বিতীয়বার তোমার মুখে যেন আর মুহাম্মাদের কথা না শুনি। কেননা মুহাম্মদ বলেছে আল্লাহ হলো একজন, আমরা যে 360টা পাথরের খোদা তৈরি করেছি ওইগুলো নাকি মাবুদ নয়। সমস্যাটা পুরো বুঝতে পেরেছেন? ভুলটাকে ভুল বলেছে মুহাম্মদ খারাপ। আজকেও সেই নবীর গোলাম যদি আমি বলি এটা ভুল, আমি খারাপ, আর ভুলটাকে যদি বলি ঠিক, এইটাই ঠিক আছে। সমস্যা এই যে অন্য কিছু নয়, নাজে পাপ পল্লী ভুল তুলছে। হযরত আবু হুরায়রা হুজুর বুঝাতে লেগেছে, মা বলো তো দেখি, আমি ধরুন কিছু তৈরি করলাম, সেইটার খালেক তো আমি, সেটা সৃষ্টিকর্তা তো আমি, আমার আবার সে মালিক হয় কি করে? শুনছেন ভাই, সে আবার আমার মালিক হয় কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই মালিকের কথা বলে। মানে তৎকালীন সময় আবু জেল, উতবা, সাইবা সব লিডারদের নেতৃত্বে পাথরকে কাটিং করে কাটিং করে কাটিং করে বিভিন্ন ধারণা দিয়ে সব নকল খোদা তৈরি করা হয়েছিল। ডিজাইন দেখতে বিভিন্ন কোয়ালিটির করেছিল, করে সেগুলো সব উপাসনা করত, তার ইবাদত করত। তখন বলেছিল যে এগুলো তো এরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এগুলো তোমাদের রব নয়, তোমাদের রব মালিক একজন, তাকে কেউ দেখেনি, তিনি কেমন দেখতে কেউ জানে না। দেখেছেন তো এইগুলো কেন? এ আবু হুরায়রা, আমাদের পূর্বপুরুষ করে আসছে। তখন আবু হুরায়রা হুজুর বলছেন, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আমাদের পূর্বপুরুষের আগে একজন নবী এসেছিলেন 500 বছর আগে, ঈসা আলাইহিস সালাম, তিনিও তো সেই এক রবের উপাসনা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি চলে যাবার পরে 500 বছরের মধ্যে মানুষ সব অন্ধকারে পড়ে গিয়ে এগুলো সব তৈরি করেছে। না হয় তার আগে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে ছিলাম। ইব্রাহিম নবীও তো এক আল্লাহর দাসত্ব করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তিনারাও তো এক আল্লাহর দাসত্ব করেছে। মা রেগে যাবে, এই ওসব কথা নয়, খবরদার মুহাম্মাদের কাছে যাবে না। আবু হুরায়রা হুজুর বলছেন, আমার মনের মধ্যে বড় কষ্ট হতে লাগলো, কেন আমার রাসূল বলেছেন খবরদার মাকে কোন রকম আঘাত দিও না।
আমি কোন দিকে যাই চিন্তায় পড়লাম। তা আমি একদিন চুপি 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 আমার রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম, হুজুর এই ব্যাপার আমার মা বলেছে, আরেকটা কথা বলেছিল যে তুমি মুহাম্মদ রাসূলের কাছে যাও তাহলে তুমি আমাকে আর পাবে না, যদি আমায় চাও মুহাম্মদ রাসূলকে ছাড়তে হবে। এত বড় কথা বলে ফেলেছে। হুজুর আমি তো আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, কেন আপনি আমাকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়েছেন, সভ্যতার রাস্তা দেখিয়েছেন, সবচেয়ে বড় কথা আমাকে যিনি সৃষ্টি করেছে সেই খালিককে চিনতে পেরেছি আপনার কদমে এসে। জোরে বলুন সুবহানাল্লাহ। না আমরা তার সঙ্গে শিরক করতাম, তাকে কষ্ট দিতাম, তাকে আঘাত দিতাম, তার নাফরমানি করতাম, তার জায়গায় নকল মাবুদের উপাসনা করেছি, এত বড় জুলমে আযীম আমরা করেছি। অথচ তিনি খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাঁচিয়ে রেখেছে, নিঃশ্বাস দিচ্ছে। এই যে করোনা চলে গেল বাবা, অক্সিজেন অক্সিজেনের জন্য মানুষ ছুটছে, ইদর উদর অক্সিজেন পাওয়া যাচ্ছে না। 2 টাকার মাল 100 টাকা, কি হয়ে গেছে না 100 টাকার মাল 1000 টাকা। দুদিনের অক্সিজেনের হসপিটালের রেট কত? 50,000 60,000, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাপ রে বাপ, আমার আল্লাহ এখনো দেখুন আব্বাস সিদ্দিক অক্সিজেন টানছে ফ্রি। কি আপনারা ফ্রিতে তো টানছেন না? কে দিয়েছে গুলো? অতএব হুজুর আপনার ওসিলায় কি সব পেয়েছি, শিখেছি, সেই আল্লাহর নাফরমানি করে বেড়াচ্ছিলাম। আজকে আপনি বলেছেন আবার মাকে আঘাত দিও না, তো আমরা কি করব? আল্লাহ রাসূল শুনে বলছে, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার দিচ্ছ নাকি আমার কাছে? হুজুর না, কেন আপনি বলেছেন মায়ের ইজ্জত আবরু, খবরদার বাবা বাইরের কাউকে শোনাওনি, মা যেমনই হোক তোমার। কি গো তোমরা বলো নাকি বাইরে গিয়ে মায়ের কথা, বাপের কথা, যে আমার বাপ এরকম বদমাইশি করে, আমার মা ই করে, বলো নাকি? খবরদার, এটা নিজের পরিবারের ইজ্জত, নিজের মায়ের ইজ্জত, খবরদার বাইরে যে গল্প করতে নাই। যেমনই হোক, কানা হোক, খোড়া হোক, যাই হোক, মা মা বাপ ব্যাস। তো সেই জায়গায় হুজুর এই বিচার দিতে আসেন। আমার বিশ্বাস আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হাত উঠালে আমার মাও আপনার দিকে চলে আসবে, আমার আল্লাহর দিকে চলে আসবে। তাহলে মা বেটা একসাথে আসবে, আমাদের আর অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাও জান্নাতে যাবে, ছেলে হয়ে মাকে জান্নাতে দেখতে চায়। তাহলে ছেলে হয়ে মাকে জান্নাতে দেখতে চাই, এটা আবু হুরায়রা হুজুরের সুন্নাত। আমরা কি চাই না মা জান্নাতে যাক? এটা আবু হুরায়রা হুজুরের সুন্নাত। আবু হুরায়রা হুজুর দোয়া চেয়েছে। আজও যে ছেলে আল্লাহর ওলিদের কাছে যে বলে হুজুর দোয়া করেন আমার মা যেন পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ ওয়ালা হয়ে জান্নাতে যায়, তারা আবু হুরায়রা হুজুরের সুন্নাত পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যে বললেন হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহর নবীর আবু হুরায়রার এই কথা শুনে চোখ দিয়ে পানি এসে গেল। কত সুন্দর কথা, খুশি হয়ে গেলেন নবী, আবু হুরায়রার উপরে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যে হাত তুলছে, চোখ ভরা পানি নিয়ে, আর আবু হুরায়রা কিন্তু ছুটছে কোথায়? ঘরের দিকে। পাড়ার লোকের আবু হুরায়রা খুব শান্ত ছিলেন, মানে জাহিলিয়াতের যুগের মানুষ হলো খুব শান্ত ছিলেন, খুব ভদ্র নম্র ছিলেন। তাই সবাই অবাক হয়ে গেছে, আবু হুরায়রা আজকে ছুটছে কেন, কি ব্যাপার? তো হুজুর ছুটছেন, ঘরের দরজার গোড়ায় আঘাত দিয়েছে। কে? মা, আমি আবু হুরায়রা। অন্যদিন কিন্তু আবু হুরায়রার ডাকে সাড়া দিলে মা কর্কশ ভাষায় কথা বলতো, কারণ জাহিলিয়াত যুগের অভ্যাস ছিল। কিন্তু আজকের দিনে মা বলছে, বাবা একটু ওয়েট কর, আমি গোসল করছি, নতুন কাপড় পরছি, রেডি হয়ে গেছি, তোর মুহাম্মাদের কাছে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আবু হুরায়রার ঘরে যেতে দেরি হয়েছে, আমার রাসূলুল্লাহ দোয়া কবুল হতে দেরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরাও মায়েদের জন্য দোয়া করবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাবে, সেখানে গিয়ে দোয়া চাইবে মা বাপের জন্য, আর নিজেরাও সিজদায় পড়ে নামাজের মুসল্লায় বসে মা বাপের জন্য দোয়া চাইবে, আল্লাহ আমার মাকে জান্নাতি করে, আমার বাপকে জান্নাতি করে, দোয়া চাইবে। তাই তো আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার হায়াত কেটে আমার মা বাপকে দাও, তাদেরকে বাঁচিয়ে রাখো, আমার দুটোই আছে, আল্লাহ তাদেরকে আমার হায়াত কেটে বাঁচিয়ে রাখো। বলুন আমিন। কেন আমার কম দুশমন নেই বা, তথাপি আমি ঘুরে বেড়াচ্ছি বিন্দাস, কোনো টেনশন নেই আমার। কেন আমি জানি আমার দুটো দোয়া দুদিক থেকে আসছে, তারা সবসময় আমার জন্য কাঁদছে। আমি বাইরে বেরোলেই তারা সবসময় টেনশনে আছে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, ওই যে আল্লাহ কি হবে কি হবে, ওইটাই আমার জন্য ঢাল হচ্ছে। যাদের চলে গেছে তারা কি নিয়ামত হারিয়ে ফেলেছে, আর যাদের আছে তারা যতদিন আল্লাহ রেখেছে
তাদেরকে ভালোবাসো, পিয়ার করো, তাদের কাছ থেকে দোয়া লাও, কারবার, রুজি, ব্যবসা, দুনিয়া আখিরাতে সব দোয়া লাও তাদের কাছ থেকে। আমি বলছি না যে তুমি আল্লাহর ওলি ছেড়ে দাও, এটা আমার বলছি না। একদল লোক আবার আছে মা বাপ ধরাতে গিয়ে আল্লাহর ওলি ছাড়া আবার লাইন করে, ওটা আবার ভুল। আল্লাহর ওয়ালা আল্লাহ ওয়ালার জায়গায় আছে, তার মাকাম তার জায়গায়, ঠিক না বেঠিক? আমরা স্কুলে যাই না শিখতে, সেটা আলাদা জায়গা, সেখানে আমার শিক্ষক আছে, শিক্ষকের মর্যাদা আছে, কিন্তু পাশাপাশি এটাও আমাদের একটা জায়গা, মা বাপের সেবা। এই যুবকেরা, এসেছি আপনাদের পীরের আওলাদ, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বলে দিয়ে যায়। আরে কখনো মনে করে দেখেছো কি মায়ের পেট থেকে দুনিয়া আসলাম, ছোট্ট বাচ্চা তুমি আমি, কি বিমার হয়েছে কাঁদে, দুনিয়ার কেউ বুঝতে পারে না, কিন্তু তোমার মা তোমার ইশারাটাকে বুঝতে পারে। শিশুবেলা থেকে মা প্রতিটা মুহূর্ত বাচ্চার বুঝতে পারে বাচ্চা কি সমস্যা হচ্ছে। দুনিয়ার ইতিহাসে কখনো শুনেছো ব্যথার যন্ত্রণার পরে মা বেখোর বাচ্চা হয়ে যাবার পরে ঘুমিয়ে পড়েছিল, আর এই ঘুমানোর চোটে বাচ্চা কাঁদতে কাঁদতে খিদার চোটে মারা গেছে? পৃথিবীর ইতিহাসে এমন কি কোনোদিন শুনেছো? কি গো শুনেছো? কেন বাচ্চা থাকলে কত কষ্ট হয়, আর ঘুম হয় না, ঠিক মতো খেতে পায় না, অম্বল হয়, নানা রকম সমস্যা হয়, বাচ্চার জন্য বমি হয়, ঠিক না বেঠিক? তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পরে শরীরটা হালকা হয়ে গেল। তো কোনদিন শুনেছো যে তারপরে মা এত ঘুমিয়েছে বেঘরে? স্বাভাবিক আমরা এক দুদিন যদি ঘুম ঠিক হবে না হয়, তারপরে ঘুমালার হুঁশ থাকে, পাশে বাজ পড়লেও শুনতে পাই না, কি? তাহলে সেই জায়গায় কোনদিন শুনেছো এরকম খবর যে ওই মা বেঘরে ঘুমানোর জন্য তার বাচ্চার দুধের জন্য খিদে লেগেছিল, কাঁদছিল, আর মায়ের খেয়ালই না, আর বাচ্চা খিদা চোটে মারা গেছে? শুনেছেন? একটু উসপাস করে উঠলেই অমনি পড়ে, আহা কি নিয়ামত। হ্যাঁ, আমরা হয়তো তাদের গুরুত্ব ঠিকভাবে দিতে পারি না। আর দুনিয়া এখন ফিতনায় ভরা, সমাজে যা হয় সেটা দেখে দেখে আমরা শিখি। তাই বলি দুনিয়া কাউকে ফলো করো না, তোমরা ফলো আমার রসুলকে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল ছাড়া কাউকে ফলো করো না, মানে সব ধোঁকা, এ সব ধোঁকা ভণ্ডমি ছাড়া আর কিছু না। একমাত্র মডেল আমাদের জন্য মুস্তাফা জানে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন শুনেছে আমরা ঘুমের ঘরে বেঘর যখন ঘুমোই, অনেক মানুষ আছে মুখি খুলে মাথাতে চলে যায়, কোনো হুঁশি থাকে না। অনেক মানুষ আছে খাট থেকে গড়াতে গড়াতে নিচেই পড়ে যায়। অনেক মানুষ আছে হয়তো মাথা এইদিকে দিয়েছিল, ঘুমের ঘরে এইদিকে হয়ে গেছে, কি পা বুকের উপরে কারো তুলে দিয়ে শুয়ে আছে। কোনদিন শুনেছেন কোন মায়ের হাত কোন বাচ্চার নাকে পড়ে গেছে? ছোট্ট ছোট্ট নাক, ছোট্ট ছোট্ট ছিদ্র, সে লড়াবার মতো ক্ষমতাও নেই তার, হয়তো ঘুমের ঘরে পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না, মরে গেছে। এরকম কোনদিন শুনেছেন? আহা, এখানে যাদের বাপ মা চলে গেছে খোঁজ নেবেন। দুনিয়াবি জীবনে চলতে গেলে পাশের বাড়ি ভাবির থেকে হোক, একটা পরিবারে যেমন হয়, কখনো হয়তো কোনো প্রয়োজনে 100-200 টাকা নিয়েছে, কি 1500 নিয়েছে, কথা বুঝে আসছে না, প্রমাণ সহ, সে যদি বলে সেই ঋণটাকে শোধ করে দেবেন। বা কোন প্রয়োজনে হয়তো কিছু একটা করতে গিয়ে হয়তো 200-500 টাকা 1000 টাকা কারো থেকে নিয়ে ফেলেছিল, ওই ঋণটা শোধ করে দেবেন। এটা হকুন নাস, এই ঋণ শোধ না হলে কিন্তু ধরা পড়ে যাবে। ছেলের দায়িত্ব এটা। আর বাপ যা কিছু করেছে কার জন্য করেছে? কি গো, যা করে কার জন্য করে? যদি 1 কাঠাও জায়গা কিনে কার জন্য? বাপের পরে কার? তো সবটাই তো ছেলে, যা কি ছেলে। আর আরেকটা কথা বলে যায়, এই মশলা শুনে যাও না আবার বাপ মারা ভুল করে ফেলবেন না, এখন পরিস্থিতি তো খারাপ, কিন্তু মশলাটা হলো এটাই, যদি কোনো ছেলে তার বাপ মার টাকা না বলে নেয় সেটা চুরি হবে। শুনছেন? কোন ছেলে বাপ মার টাকা যদি না বলে নেয় কি হবে? চুরি হবে। আর বাপ মা যদি ছেলের টাকা না বলে নেয় চুরি হবে না। তবে আজকালকার বাপ মা যেন ছেলের পয়সা বাড়ি দিয়ে যাবেন না, ছেলে সব ডেঞ্জারাস ছেলে, এর জন্য বাপ মারও দোষ আছে। দোষ আছে না?
ছোটবেলায় সব শিক্ষা দিলে কই একবারও তুমি রাসূলের জীবনী শিখিয়েছো? প্রত্যেকটা বাপের উচিত, প্রত্যেকটা মায়ের উচিত যে আমার বাচ্চা আমার খেদমত করুক, আমার বাচ্চা আমাকে ভালোবাসুক, আমার বাচ্চা আমাকে প্যার করবে, বুড়ো বুড়ি বয়সে বাচ্চা আমার খেদমত করবে, আমার খাওয়া দাওয়া দেখাশোনা করবে। যদি কোনো বাপ মা চাও, ওই বাপ মার জন্য আমার একটাই নসিহত, সেটা হলো এটাই, ওই বাচ্চাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছোটবেলা থেকে পড়াও, ওর গলায় রাসূলের জীবনী ঝুলিয়ে দাও, দিয়ে বলো বাবা তুই পুলিশ হোক, ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, যা হচ্ছিস হোক গে যা, সব সে কোনো অসুবিধা নেই, কিন্তু তোর জীবনের একমাত্র নেতা মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা আব্বাকে, বিশেষ করে যুবকগুলোকে বলছি, আর মাইক আওয়াজে বোনগুলোকে বলছি, তোরাও তো খুব শিগগিরই মা বোন হবি, এই মা বাপ হবি, যদি ভালো চাও যে ওই যে বসে আছে কোলে, যে এইগুলো কমসে কম বুড়ো হলে যেন আমার ভাত টাত দেয় খেয়াল করে, আজ থেকেই শপথ নাও, রাসূলের জীবনী ঝরিয়ে দাও, যে যা পড়ছিস পর, অঙ্ক, ইংলিশ, ভূগোল, জীবনী বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সব পড়, অফিসার হয়, ডিএম হয়, এসপি হয়, আইপিএস অফিসার হয়, পুলিশ হয়, যা খুঁজে, কোনো অসুবিধা ইসলামে নাই। কথা বুঝে আসছে? কিন্তু তোর নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী চলতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী যদি একটা ডাক্তার হয়, ও কোনোদিন মরাকে রেখে পয়সা নেবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? ওষুধ দিলে কাজ মিটিয়ে যাবে, বলতে অপারেশন করতে হবে, তার মানে কি 70,000 পেয়ে যাবে? এরকম ধোঁকাবাজি করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গোলাম হয়, কখনো মিথ্যাকে সাপোর্ট করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যদি হয়, কখনো মা বাপকে জুলুম করতে পারবে না। আহা কি নিয়ামত, আল্লাহু আকবার। কিন্তু আমরা পারি না সেই মা বাপকে সেইভাবে সম্মান গুরুত্ব দিতে। দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার লোভ লালসায়, নানা রকম। তারপরে মানুষ এখন দুর্বল। আগেকার মানুষ ছিল শক্তিশালী, কন্ট্রোল করার সব ক্ষমতা ছিল। এখন মানুষ দুর্বল, একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে একদম হাজার স্পিডে মাথা গরম হয়। কেন? এগুলো শরীর দুর্বলের জন্য হয়। মানুষ যত কমজোর হয়, মানুষের শরীর যত প্রোটিন কমে যায়, মানুষের শরীর দুর্বল যত হয়, মানুষ তত রাগকে কন্ট্রোল করতে পারে না, একটু দিয়ে চট করে খেপে যায়। আর যখন মানুষ শক্তিশালী হয়, ওই রাগটাকে তখন সে দমন করার মতো ক্ষমতা রাখে। এখন সব তো ভেজাল, যা খাবেন সব বিষ, যা খাবেন। তারপরে বাড়তি আমরা বিষ দিই, জর্দা দিই, গুটকা দিই, আরো কি কমলে সব আছে, সেগুলো বাড়তি আবার বিষ দিচ্ছি।